হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি একজন গ্রিস প্রবাসী। আমি এগ্রিকালচারে কাজ করি, টমেটো বাগানের, মালটা বাগানের, কমলা, আপেল। আমার বসের সব ধরনের বাগানই আছে। তো বিশেষ করে এই ভিডিওটার বানানোর একটাই উদ্দেশ্য, অনেক লোক আছে গ্রিসের জন্য পাসপোর্ট জমা দিছে, ওয়ার্ক পারমিট পাইছে, কিন্তু গ্রিসের ভিসা হইতেছে না। কি হইব? সবচেয়ে বড় প্রবলেম হলো আমাদের আমাদের বাংলাদেশে এমবেসি নেই গ্রিসের। সবচেয়ে বড় প্রবলেম এটা। আর এখন বাংলাদেশ আর ইন্ডিয়ার যে পরিস্থিতি, তো গ্রিসের ভিসাটা আপনার উঠাইতে গেলে আপনার ইন্ডিয়াতে যাইতেই হবে। ইন্ডিয়া ছাড়া ভিসা উঠানো অসম্ভব। গ্রিসে ওয়ার্ক পারমিট হয় অ্যাভেলেবেল, 6 থেকে 7 মাস টাইম লাগে। ওয়ার্ক পারমিট হয় অ্যাভেলেবেল, কিন্তু ওয়ার্ক পারমিটটা বড় কথা না। এখন আপনার ইন্ডিয়ার ভিসা পাওয়াটাই অনেক মুশকিল। যেরকম আমি আজ থেকে 14 বছর আগে আসছি, এখন এই এগ্রিকালচারে কাজ করি। অনেকেই ভাবতে পারে এগ্রিকালচারে কয় টাকা বেতন পায়, কী আসে বিষয়। তো এই সম্বন্ধে আমি বলতে চাই যে এগ্রিকালচার হোক, মাল্টা বাগান হোক, রেস্টুরেন্ট হোক, সেম বেতন, প্রায় সেম বেতন। আপনার এগ্রিকালচারে কাজ করলে 7 ঘন্টা কাজ করলে আপনার 50 ইউরো দেয়, যেটা নিয়ে বাংলাদেশের বাজার মূল্য আপনার 6,500 থেকে 7,000 টাকা পার ডে আপনি পাইতেছেন। ঠিক আছে, একদিনও পুরানা 7 ঘন্টা কাজ করবেন, বাংলাদেশে 6,500 থেকে 7,000 টাকা পাইবেন, যেটা নিয়ে ইউরোপের 50 ইউরো। ঠিক আছে, তো অনেকেই ভাবতে পারেন যে এগ্রিকালচারের মনে বেতন কম ইউরোপে, এটা কিন্তু সঠিক না। ঠিক আছে, বেতন প্রায় সেম। তবে এটা লোক বললা কথা, আপনি যদি নতুন থাকেন তো অবশ্যই আপনার বেতনটা একটু কমই থাকবো। আপনি যদি আস্তে আস্তে পুরান হন তা আপনার বেতনও বাড়বো, কারণ আপনি কাজ জানতে পারবেন, ভাষা জানতে পারবেন, ভাষা বুঝতে পারবেন, বলতে পারবেন। যেরকম আমি পানির পাইপের কাজ করি, এরপর মালটা বাগান স্প্রে করি, মেডিসিন দিই, তো আমার বিষয়টা অন্যরকম। তো সব কথা তো বলা যায় না। তো আশা করি আবার সময় পেলে আবার একটা ভিডিও করে ছাড়বো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।